সো আমাদের এখানে যখন স্টুডেন্টসরা আসে কানেক্টেড এডুকেশনে, তারা তো আমাদের সার্ভিস পারচেস করতে আসে। সার্ভিসের কিছু ফিচার্স থাকে যে আচ্ছা ওরা এটা পাচ্ছে এটা পাচ্ছে, যে ডিটেলসগুলো যা থাকে, বাট ওটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই সার্ভিসের যে হাইলাইটস বা ডিটেলসগুলো, ওটা তাদের লাইফে কি ইম্প্যাক্টটা করে থাকে, লাইফের ইম্প্যাক্টটা। জিনিসটা বুঝছো? তোমরা যখন ডাক্তারের কাছে যাও, ধরো ফর এক্সাম্পল বাইরে, এটা বাংলাদেশে হয় না, বিদেশে দেখো না যে ফ্যামিলি ডক্টর থাকে, রুটিন চেক আপ চলতে থাকে, যে 2 মাস পর পর তারা কি করে ডেন্টিস্টের কাছে যায়, বা ছেলেরা তাদের হেলথ চেক আপ করতে যায়, মেয়েরা তাদের হেলথ চেক আপ করতে যায়। এটা কেন? ইমপ্লিকেশনটা কি? তারা আগের থেকে জিনিসগুলো নিয়ে অ্যাওয়্যার হয়ে যায় যে আচ্ছা আমার কোনো প্রবলেম আছে নাকি, তাই না? বাট বাংলাদেশে কিন্তু এই জিনিসটা পুরোই উল্টা। আমরা একদম যখন স্টেজ 4 ক্যান্সার হয় তখন জানতে পারি যে ও আচ্ছা ওর স্টেজ 4 ক্যান্সার হয়েছে। বুঝছো না জিনিসটা? সো স্টেজ 4 ক্যান্সারে না যাওয়ার উপায়টা কি হতো? তাকে আগে থেকে একটা রুটিন চেক আপে রাখা। ওই যে অ্যাপোলোতে এভারকেয়ারে যে ফুল এক্সিকিউটিভ চেক আপ মারে, প্রত্যেক হসপিটালে যে একটা চেক আপ থাকে, জিনিসটা বুঝছো? সো চেক আপটা না করার ইমপ্লিকেশন কি? তুমি লাস্ট মুহূর্তে এসে তোমার ফ্যামিলি মেম্বার্স বা লাভড ওয়ান্সের হেলথ কমপ্লিকেশন সম্পর্কে জানতে পারতেছো। তো সেম আমি আজকে এটাই কভার করবো যে কানেক্টেড এডুকেশনের যে অ্যাডমিশন প্যাকেজ আছে, আইএলটিএস ট্রেনিং আছে, আর ভিসা প্যাকেজ যে আছে, এটার যদি একটা স্টুডেন্ট নেয় সেটার ইম্প্যাক্ট কি, আর না নেয় সেটার ইম্প্যাক্ট কি, এবং আমরা আজকে ওইটাই কভার করবো। আইএলটিএসটা আজকে করবো না, জাস্ট অ্যাডমিশন অ্যান্ড ভিসা প্যাকেজের কি ইম্প্যাক্টটা। বিকজ ইফ উই ডোন্ট নো ইফ আওয়ার সার্ভিস ডাজন্ট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট, হোয়াটস দ্য পয়েন্ট? তোমার আমি অ্যাডমিশন অফার লেটার এনে জাস্ট অফার লেটার করাই রাখলাম, তোমার জীবনে কি চেঞ্জ হবে বলো? ধরো তুমি বাইরে যেতে চাচ্ছ, তোমার জাস্ট অফার লেটারটা আমি এনে নিয়ে আসলাম, হাউ ইজ দ্যাট গোনা চেঞ্জ ইউর লাইফ? জাস্ট দি অফার লেটার, নাথিংস গোনা রিয়েলি হ্যাপেন, ইটস জাস্ট আ পিস অফ ডকুমেন্ট। আমরা যে এডুকেশন সার্টিফিকেট পাই, আরেকটা এক্সাম্পল দিই, ধরো এই যে ইউনিভার্সিটিতে যে যাই, নর্থ সাউথ হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, যাই হোক, সবাইকে তো সার্টিফিকেট দিচ্ছে গ্র্যাজুয়েশনের পরে। তোমার সার্টিফিকেট এখন বাসায় কোথায় রাখছো? আলমিরাতে পড়ে আছে না? তো হোয়াটস দি ইমপ্লিকেশন অফ দ্য সার্টিফিকেট ইটসেলফ? ইটস নাথিং। তুমি পড়াশোনা করছো ব্যাচেলর শেষ করছো, আচ্ছা তুমি ব্যাচেলর শেষ করছো, তোমার সার্টিফিকেট কোথায় রাখছো? আলমিরাতে পড়ে আছে। সবার আমি তো জানি না আমার ক্যানাডার সার্টিফিকেট কই, আমি জানিও না, ঠিক আছে? আই হ্যাভ নো আইডিয়া ওয়ার মাই সার্টিফিকেট ইজ। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য সার্টিফিকেট? নাথিং। সো সেম ওয়ে আমরা যখন বলবো যে হ্যাঁ আমি তোমার অফার লেটার আনাই দিতে পারবো, অফার লেটার দিয়ে আমার কিচ্ছু আসা যায় না। বিকজ একটা অফার লেটার একটা মুদির দোকানদারও এনে দিতে পারবে কয়েকটা অ্যাপ্লিকেশন বাটনস চাপ দিয়ে। বাট গোয়িং ব্যাক টু দ্য ইউনিভার্সিটি এক্সাম্পল, তুমি তোমার ইউনিভার্সিটিতে যদি ইফ ইউ আর এবল টু মেক দ্য রাইট ফ্রেন্ডস, ইফ ইউ আর এবল টু হ্যাভ দ্য রাইট টিচার, যে তোমাকে থিওরি বেজ না প্র্যাকটিক্যাল ওয়েতে সব কিছু শেখাতে পারতেছে, তোমার ফ্রেন্ডসগুলা তারাও কি তোমার সাথে গ্রোথ মাইন্ডসেটে আছে, তোমাকে ইন্সপায়ার করতেছে টু ডু গুড থিংস, তাহলে কি হবে? তোমার একটা নেটওয়ার্ক বিল্ড হচ্ছে, তোমার ফ্রেন্ডসরা তোমাকে ইন্সপায়ার করতেছে টু ডু বেটার। এবং গ্র্যাজুয়েশনের পরে এই যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হওয়াতে, তোমার ইউনিভার্সিটি প্রফেসর তোমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ানোর কারণে দেখা যাচ্ছে তুমি জব পেতে তোমার জন্য ইজি হবে। ডিড দ্য সার্টিফিকেট ম্যাটার? তোমার সার্টিফিকেট আমি দেখতে চাইছি একবারও? হায়ার যে হয়েছে না তোমার না তোমার না তোমার, আমি এখানে কারো সার্টিফিকেট দেখি না আজ পর্যন্ত, ঠিক আছে? বাট ইউনিভার্সিটি ইজ বিল্ডিং ইউ আপ, মোল্ডিং ইউ আপ ইনটু আ পারসন, ঠিক আছে? যেরকম আমি বলতাম যে মাস্টার মাইন্ডের স্কুলের বাচ্চারা সব গাধা করতে হয়, আই এম এন এক্সাম্পল, হ্যাঁ, মানে মুরগি বানাইছে সবাইকে। হ্যাঁ, স্পোর্টসে আমরা ছিলাম না, ঠিক আছে? নার্ড বানাইতো বসে বসে, উত্তরার সেকশনটা, ধানমন্ডি সেকশন না, উত্তরার সেকশনটা জাস্ট নার্ডস, হ্যাঁ। বাট আগা খান, আরেকটা যেটা কি, টার্কিশ হোপ, ঠিক আছে, হ্যাঁ, মানে সুপারস্টার্স ওয়েন ইট কামস টু লাইফ, রাইট? তো এই জিনিসটাই আর কি, দ্য সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, বাট দ্য ইম্প্যাক্ট of the service and how it has been provided is what matters. So তাহলে আমরা আসি ফার্স্টে আমাদের অ্যাডমিশন প্যাকেজের। হ্যাঁ, আমাদের অ্যাডমিশন প্যাকেজ যে অবজেক্টিভটা, এটার অবজেক্টিভটা হচ্ছে নট টু জাস্ট গেট অ্যান অফার লেটার। অন্য এজেন্সির এটাই করে, আরে তোমার অ্যাডমিশনে আমি অফার লেটার আনাই দিব,
এবং যেসব স্টুডেন্টরা, বিকজ ওদের তো এডুকেট করা হয় নাই যে আসলে কোন জিনিসটা ম্যাটার করে, হ্যাঁ, তো ওরা ভাবে আরে ভাই অফার লেটার আসলেই তো হয়েছে, বাট আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট দ্যাট। অফার লেটার আসলেই যে হয়েছে, লাইফ তো ওখানে শেষ না, লাইক উই জাস্ট ডিসকাস, রাইট? আমার অ্যাডমিশনে মেইন জার্নিটা হচ্ছে আমি কি ঠিক প্রোগ্রাম সিলেক্ট করতেছি, আমি কি ঠিক লোকেশনে যাচ্ছি, এবং আমি কি ঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করছি নাকি না। That is the ultimate deciding factor for the impact our admission package has. যে অফার লেটার তোমাকে আনাই দিলাম, কিন্তু ধরো তোমার কম্পিউটার সায়েন্সের প্রতি কোনো প্যাশন নাই, বাট তোমার হাতে আমি কম্পিউটার সায়েন্সের অফার লেটার এনে দিলাম, লাভ কি হবে? তাহলে দেখো, তোমাকে যদি আমি ভুল প্রোগ্রামে ঢুকাই দেই, যেটা অন্য এজেন্সিরা করে, তুমি যাবা 5 মিনিট বসবা, বলবে হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ড কি সায়েন্সের, ও আচ্ছা, কোন সাবজেক্ট ভালো লাগে বেশি, ফিজিক্স, আচ্ছা তাহলে আপনি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং করেন, অফার লেটার আমি আনাই দিতে পারবো 1 সপ্তাহে। দ্যাট ডাজন্ট ম্যাটার। ফার্স্ট আমাকে আগে দেখতে হবে যে তুমি যদি এই প্রোগ্রামটা ভুল প্রোগ্রাম বা এনি চান্স পড়ো, তাহলে কি হচ্ছে। ফার্স্ট অফ অল, তুমি এখানে থাকা হয়তো বুঝবা না, যখন তুমি বাইরে যাবা, যেটা আমার সাথে হয়েছে, আমি কি করছি, ভুলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পড়তে গেছি, বাট আই এম আ সেলস অ্যান্ড মার্কেটিং গাই বাই প্যাশন। হ্যাঁ, তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম কেন, ওই যে ইউনিভার্সিটিতে আমি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে অনেক ভালো ছিলাম, 90% মার্কস ছিল, হ্যাঁ, তো আমি ভাবলাম ওকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে আমার জন্য। সো তো দেখা যাচ্ছে যখন বাইরে যাই, ফার্স্ট থিংস ফার্স্ট যেটা হয়, দেখি যে কিরে এটা আমি কিচ্ছু বুঝতেছি না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিচ্ছু বুঝতেছি না। কেন? বিকজ আমি পড়াশোনায় প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি পছন্দ করি। এই যে তোমাদেরকে যখন এক্সাম্পলগুলো দিচ্ছি, দেখো আমি সব প্র্যাকটিক্যাল বেসড এক্সাম্পলগুলো দিচ্ছি, রাইট? তো আমি প্র্যাকটিক্যাল বেশি পছন্দ করি। সো ইঞ্জিনিয়ারিংয়ের যেটা হচ্ছে ম্যাথ শেখাচ্ছে, এটা শেখাচ্ছে, আমি বলছি কি ভাই, এটা তো আমি কোনো কানেকশন পাচ্ছি না যে আলটিমেটলি আমি এটা পড়ে কি করতে পারি। তারপর আরেকটা জিনিস যেটা, যেহেতু আমি বুঝতেছি না কোর্স ম্যাটেরিয়াল এবং আমি প্যাশন আসতেছে না, তাহলে আমার কি হচ্ছে, আমার গ্রেডস পড়া শুরু করে দিচ্ছে, আমার রেজাল্টস খারাপ হওয়া শুরু করলো। ঠিক আছে, যেহেতু আমার কোনো প্যাশন নাই, আমি এটা বুঝতেছি না। আচ্ছা, রেজাল্ট যখন খারাপ হওয়া শুরু করলো, একটা জিনিস চিন্তা করো, দেখো উই অ্যাজ হিউম্যানস, হ্যাঁ, অনেক বলেন আরে ওরে দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। এভরিওয়ান ইজ গিফটেড, এভরিওয়ান জাস্ট নিডস টু ফাইন্ড দেয়ার গিফট, এভরিওয়ান ইজ ইউনিক। রনির একটা আলাদা এক্সপার্টিজ আছে, ওহেদের একটা এক্সপার্টিজ থাকবে, শারমিনের, তোমার হয়তো তুমি মেবি তোমাকে আমি সেলসে দিলে হয়তো তুমি সেলস পারবা না, হয়তো তুমি অন্য কিছুতে ভালো করবা, যেটা আবার ও হয়তো ভালো করতে পারবে না। সো এভরিবডি নিডস টু নো দেয়ার স্ট্রেংথ, রাইট? বাট এখন দেখো, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো ওহেদ সেলস ট্রাই করতেছে, অথবা লেটস ফরগেট দ্যাট, ধরো তোমাকে আমি ভুলে হঠাৎ করে সেলসে দিয়ে দিলাম, তোমার সেলসের প্রতি প্যাশন আছে নাই, এখন তোমাকে আমি জোর করে বললাম ওকে তারিন তুমি সেল করবা। এখন তুমি প্রত্যেকদিন আসতেছো সেলস জবে, এবং তোমার উপরে এসে আমি বলতেছি কি সেল কিছু পারো না, কি মাথায় কি কিছু নাই, তোমার কেমন লাগবে তখন? ইউ গোনা ফিল শিটি অ্যাবাউট ইয়োরসেলফ। হ্যাঁ, তখন কি তুমি কিন্তু আর কাজে আসতে চাবো না। সো এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ হ্যাপেনিং টু মি। I had the potential because আমি 90% আমি ওলা বলছি সেকেন্ড হাইস্ট পাইছি ওয়ার্ল্ড ইয়াতে কেমিস্ট্রিতে, ফিজিক্স আমার 8 ছিল, কেমিস্ট্রিতে স্টার, ঠিক আছে, বাংলা 88 পাইছি, বুঝতেছো? তো আই ওয়াজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, বাট ক্যানাডায় যে দেখছি কিরে আমি তো খারাপ করতেছি, তখন এই যে খারাপ করতে করতে নিজের সেলফ এস্টিম চলে যাচ্ছে, নিজে ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এবার আমি কি করছি, ক্লাসে যাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি ক্লাসে যাবো না, বিকজ আমার তো মোটিভেশন নাই। ওই যে এই জিনিসটা রং প্লেসে মানুষ বলতে কিরে তুমি তো গর্ত, আমি তো না, বুঝছো? মানে আমার পটেনশিয়াল আই নো যে এটা থেকে বেশি, বাট তখন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো এরকম করতে করতে দেখা গেল পরে আমি তাও 2-3 বছর টানছি, তাও 2-3 আমি দেখি কি হয়, দেখি কি করা যায়। ঠিক আছে, মোটামুটি পাস টাস করে দেখি কি হয়। পরে গিয়ে থার্ড ইয়ারে গিয়ে আমি বলছি যে না, কারণ বাই থার্ড ইয়ার আমি তখন একটু ম্যাচিওর হয়ে গেছি। বাই দ্যাট টাইম আমি দেখলাম যে কি ভাই, আমি তো সবসময় জব করতেছি সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড। তো পরে একটা টাইমে আমাকে দেখা যায় যে অনেক ভালো একটা জব ছেড়ে দিতে হয়, বিকজ ওই যে ওয়ার্ক পারমিট রেগুলেশনের জন্য, স্টাডি পারমিটের, আমার আবার পড়াশোনাতে আসতে হবে। হ্যাঁ, তো আমি তখন বললাম যে না, এবার আমি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাব না, বিকজ এটা দিয়ে আমার কোনো কাজেই আসতেছে না, এটা শুধু শুধু আমাকে আরো খারাপ
নিজেকে খারাপ মনে হচ্ছে। তো আমি এবার কি করব, বাকি আমার 2 বছর আছে, আমি জাস্ট কলেজে ডিপ্লোমা করে গ্র্যাজুয়েট করবো যাতে আমার টাইম না বেড়ে যায়। ঠিক আছে, তো আমি বিজনেস মার্কেটিং এ শিফট করি অ্যান্ড মাই লাইফ চেঞ্জড। তাহলে ইম্প্যাক্টটা দেখছো অফ চুজিং দ্য রং প্রোগ্রাম। ফার্স্ট থিং যেটা হলো যে আমার পড়ালেখা আমি করে মজা পাচ্ছি না। সেকেন্ড, আমার গ্রেডস পড়া শুরু করলো। থার্ড, আমি ক্লাসে যাওয়া বন্ধ করে দিলাম। তারপর এই যে আমি যে 2 বছর যে পড়াশোনা টানলাম বা 3 বছর যে টানলাম, মানে আমি 2 বছরের শেষে গিয়ে ছেড়ে দিছি, তো এই টাকাটা পুরো ওয়েস্ট গেল। আর বাংলাদেশে তো তোমার পড়তে গেলে ধরলাম 10 লাখ টাকা খরচ হয়, বাইরে এক বছরে তোমার 30-40 লাখ টাকা করে খরচ হবে। ঠিক আছে, তো এখন আমি তো লাকি ছিলাম যে আমার ফ্যামিলিও আমাকে সাপোর্টটা দিচ্ছে, হ্যাঁ, এডুকেশনের দিক দিয়ে। বাট সবার তো এই সাপোর্টের সৌভাগ্য হয় না যারা বিদেশে পড়তে চায়। ও যদি একবার ভুল প্রোগ্রাম ঢুকে যায়, ও আর এটা থেকে বেরোতে পারবে না, বিকজ ওর ফ্যামিলি তোকে নতুনভাবে সাপোর্ট দিতে পারবে না। ঠিক আছে জিনিসটা? তাহলে 4টা বাজে ইম্প্যাক্ট অন লাইফ, যে কস্ট উইচ ইজ এক্সট্রিমলি হাই, সেলফ এস্টিম লো, you're wasting your time, you're hating yourself, your grades are low, সব কিছু দিক দিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য ইম্প্যাক্ট অফ আওয়ার অ্যাডমিশন প্যাকেজ, যে আমরা অনেক টাইম স্পেন্ড করি টু হেল্প স্টুডেন্টস সিলেক্ট দ্য রাইট প্রোগ্রাম থ্রু আ সফটওয়্যার, থ্রু পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, হ্যাঁ, থ্রু লাইক লিটারালি আমাদের একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা ক্যারিয়ার অ্যালাইনমেন্ট রিপোর্ট পাচ্ছে, যেটাতে সে সব কিছু দেখতে পারতেছে যে তার সাথে কোনটা বেশি ম্যাচ হচ্ছে, আলটিমেটলি তার ফিউচারটা কীরকম হবে, তাই না? বুঝতে পারছি? তাহলে দেখো, মাত্র আমি প্রোগ্রামেরটা শেষ করছি, তারপর বাকি আছে লোকেশন অ্যান্ড ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি তাহলে অ্যাডমিশন প্যাকেজে। ফার্স্টে তোমাকে প্রোগ্রাম সিলেকশন করা দিলাম, এখন লোকেশন সিলেকশন আমি কিভাবে করাবো? লেটস জাস্ট সে তুমি ঠিক প্রোগ্রাম সিলেক্ট করলা এবং তোমার প্যাশন হচ্ছে অ্যারোস্পেস, ধরলাম অ্যারোস্পেস। আচ্ছা, অ্যারোস্পেস বেশি নিচ হয়ে যায়, ধরলামই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোয়াটএভার। ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এখন তোমাকে যদি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব নিয়ে বা অ্যারোস্পেসের জব নিয়ে আমি যদি বাংলাদেশের সন্দ্বীপে পাঠাই দিই, সন্দীপ চিনো কেউ? চিনো না? বরিশাল পাঠাই দিয়ে যাও, বরিশাল তো চিনো সবাই। হ্যাঁ, তোমাকে বরিশাল পাঠাই দিলাম। এরোস্পেসের ডিগ্রি নিয়ে তুমি বরিশালে কি করবা? বাংলাদেশে আমাকে বলো, কি করবা রনি? কিছু করার নাই। তাহলে তোমার এত সুন্দর প্রোগ্রাম সিলেকশন দিয়ে কি লাভ? তোমার অফার লেটার উইথ আ স্কলারশিপ দিয়ে কি লাভ? লোয়েস্ট টিউশন ফি ইউনিভার্সিটি দিয়ে কি লাভ? কোনো লাভই নাই। তাহলে তো আমার লোকেশনটাও ঠিক থাকতে হবে। তাহলে আমি লোকেশনে কি চাচ্ছি, যে কি চাচ্ছি আমার লোকেশনে? সঠিক প্রোগ্রামের সাথে একটা ভালো একটা লোকেশনে যেতেছি। ওই লোকেশনে কি থাকবে তাহলে? অপরচুনিটি যাতে থাকে। আমার ওই লোকেশনে জব অপরচুনিটিস থাকতে হবে রিলেটেড টু মাই ফিল্ড, তাই না? বাংলাদেশে যদি আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্কের সবচেয়ে বেশি জব অপরচুনিটিস কোন জায়গায়? কক্সবাজার, এক্স্যাক্টলি, তাই না? তো আমাকে জানতে হবে যে এনজিওগুলো সব বেশিরভাগ কোন জায়গায়, আমাকে ওই জায়গায় নেটওয়ার্ক করতে হবে। বা আচ্ছা ঠিক আছে, আমি এখন ঢাকায় আছি, ঢাকায় এনজিও রিলেটেড ইভেন্টসগুলো সবচেয়ে বেশি কোন জায়গায় হয় জানতে হবে। সো লোকেশন যদি আমি ভুল সিলেক্ট করে ফেলি, তাহলে আমার ইম্প্যাক্টটা কি পড়তেছে? আমি জব পাচ্ছি না, নাম্বার 1। জবের আগেও আমি আসি যে প্রফেশনাল নেটওয়ার্কটা যে ডেভেলপ করতে হবে জব পাওয়ার জন্য, সেটাও তো পাচ্ছি না। জব তো পরের কথা, কারণ তোমার ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় তোমাকে আগে নেটওয়ার্কটা বিল্ড করে ফেলতে হবে, নাহলে তো আলটিমেটলি জব পাবা না। নেটওয়ার্ক ছাড়া কেউ জব পায় না। ঠিক আছে, ভালো জব। তো দেখা যাচ্ছে যে তোমার নেটওয়ার্ক তুমি বিল্ড করতে পারলা না। এখন তুমি গ্র্যাজুয়েশনের পরে বলতেছো কিরে, আমি সারা 4 বছর ধরে খালি ম্যাকডোনাল্ডস আর টিম হর্টনস মানে কফি শপে কাজ করে আসছি, গ্রোসারি স্টোরে কাজ করে আসছি, যেটা সব স্টুডেন্টসরা বাইরে গিয়ে করে। ঠিক আছে, আরে তাহলে এখন আমি তো কোনো জবে অ্যাপ্লাই করতে পারতেছি না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল বা বিজনেস বা ফাইন্যান্স, কারণ আমার কোনো রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্স নাই। কিভাবে দেখাবো যে আমি ম্যাকডোনাল্ডসে বসে বসে বার্গার বানাইছি? কারণ ও তো নেটওয়ার্ক বানানোর চান্সটা তো আর পায় নাই। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক বানাতে পারলো না, এবার জব পেলো না। ওকে, তাহলে এখন সে কি বলবে? ও আচ্ছা, আমি আরেকটা শহরে মুভ করি।
তো সেম কাহিনী তো হচ্ছে, তোমরা যারা ঢাকায় থাকো তোমাদেরকে আমি দেখি রাজশাহী পাঠাই দিত, দেখি তোমরা কি করো, 2 দিনে ফিরে চলে আসবা। তোমরা তো বাংলাদেশে যারা ঢাকায় আছো, চিটাং আছো, তারাও অন্য শহরে যেতে দ্বিধাদ্বন্দ্বে থাকে। আবার বাইরে গিয়ে তুমি এত নতুন, এত স্মার্ট হয়ে যাবো যে তুমি আরেক শহরে চলে গিয়ে এবার জব পেয়ে যাবো, এত সোজা? ইটস নট দ্যাট ইজি। কারণ তখন তোমাকে আবার নতুন করে রানওয়ে বিল্ড করতে হচ্ছে, তোমার কোনো ফ্রেন্ডস থাকবে না, তোমার সব কিছু মুভ করো, ইটস এ বিগ হ্যাসল। লোকেশনের প্রবলেমটা হচ্ছে সেটা। সো ইউ ওয়ান্ট মেক শিওর দ্যাট ইউ সিলেক্ট দ্য রাইট লোকেশন। তো আমরা সেটা কিভাবে করতেছি, আমরা আগে থেকেই স্টুডেন্টকে দেখাচ্ছি যে দেখো জব অপরচুনিটি কোন জায়গায় বেশি, আমাদের প্রোগ্রাম রিপোর্টের মাধ্যমে। বুঝাতে পারছি? আমাদের প্রোগ্রাম রিপোর্টের মধ্যেই লেখা আছে যে এখানে জব অপরচুনিটি বেশি, এখানে জব অপরচুনিটি বেশি, এখানে কম, এখানে যেও না। লেখাই আছে যে এই শহরগুলো গ্রাম, এই শহরগুলো মেজর, এই শহরগুলো মিডিয়াম বিজি। তাতে একটা স্টুডেন্ট জেনে যাচ্ছে যে ও আচ্ছা, আমার এখানে একদমই যাওয়া উচিত না। বাট অন্য এজেন্সিতে কি করতেছে, আরে এখানেই যাও, তোমার এখানে 6,000 পাউন্ড স্কলারশিপ দিয়ে দিচ্ছে, $10,000 স্কলারশিপ দিয়ে দিচ্ছে, খুব ভালো ইউনিভার্সিটি। বুঝছো? থার্ড, ইউনিভার্সিটি সিলেকশন। তোমাকে আমি ঢাকা একটা খারাপ ইউনিভার্সিটির নাম বলো তো, কি হবে? বাজে ইউনিভার্সিটির নাম কি? হ্যাঁ, ঢাকা কলেজ নিয়ে কিছু বললাম, আমরা মাইল লাগাবে পরে এসে পরে দেখবো যে কানেক্টেড এডুকেশনের সামনে ভিড় হয়ে গেছে। আর আর কি আছে? নর্থ এন্ড, নর্দার্ন ইউনিভার্সিটি। আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে। সো ধরো তুমি একদম খুবই অ্যাম্বিশিয়াস, একটা জিনিস অবশ্য চিন্তা করো যে কারা রাইট প্রোগ্রাম রাইট লোকেশনে যেতে চাবে, যারা অ্যাম্বিশিয়াস। তো একটা অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট কিন্তু কখনো একটা খারাপ ইউনিভার্সিটিতে পড়তে চাবে না। সো তুমি এত রাইট প্রোগ্রাম সিলেক্ট করতেছো, এত রাইট লোকেশন সিলেক্ট করতেছো, তাহলে কি তুমি কি ওই যে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার তোমার ইচ্ছে থাকবে তখন? যে এত কিছু প্রপারলি করে তুমি তো চাও একটা ভালো জায়গায় আলটিমেটলি পড়তে। এখন ভালোটা আসলে ডিটারমাইন হয় কিভাবে? বাইরে। বলো তো, নর্দার্ন ইউনিভার্সিটিকে আমরা খারাপ কেন বলতেছি? কেন বলতেছি নর্দার্ন ইউনিভার্সিটিকে খারাপ? হ্যাঁ, লোকেশনটা অনেক বাজে। একটা খারাপ ইউনিভার্সিটির নাম্বার 1 কি? তুমি একটা বিল্ডিং এ ঢুকতেছো, ফার্স্ট কি দেখো? তার ক্যাম্পাস। ক্যাম্পাস ইটস দ্য ফার্স্ট থিং। তো একটা ওই ফালতু ইউনিভার্সিটি কোনো ক্যাম্পাস কোনো সুন্দর হয় না তো, তাই না? তো তুমি যখন এত টাকা দিবা, বাইরে পড়তে যাচ্ছ 20-30 লাখ টাকা খরচ করে, রাইট প্রোগ্রাম রাইট লোকেশন দিয়ে, যদি ফালতু একটা ইউনিভার্সিটি যাও যেটা একটা বিল্ডিং এর মধ্যে দেখতে পুরনো, তোমার কি তখন ভালো লাগবে? তোমার বাবা মা যদি, যারা এত জীবনে এত কষ্ট করে তোমাকে এই টাকাটা দিল পড়াশোনা করার জন্য, তো তুমি কি তাদেরকে এটা দেখায় প্রাউড ফিল করতে পারবা? তো দ্যাটস হোয়াট ডিটারমিনস আ ব্যাড ইউনিভার্সিটি, রাইট? বাংলাদেশে কিন্তু অনেক স্টুডেন্টসরা এটা ঘেটেও দেখে না যে আমার ইউনিভার্সিটি দেখতে কিরকম। হ্যাঁ, যদি এটা বাজে ইউনিভার্সিটি হয়, সেকেন্ড ওদের কি হবে? ওদের কোর্স মডিউল, ওদের কোর্স খারাপ হবে, ওদের কোর্স ইন্টারেস্টিং হবে না, মানে কোর্সের সিকোয়েন্সটা। হ্যাঁ, দেখবা যে ইউনিক কোর্সেস নাই বা ভালো ভালো কোর্স নাই, নর্মাল জেনারিক কোর্স দিয়ে রাখছে। ঠিক আছে, বলতেছে ঠিকই বিজনেস পড়াবে, বাট বেসিক বেসিক কোর্স সিকোয়েন্স দেওয়া। তাহলে আমার তো লাভ নাই, মানে বিকজ তুমি শিখতেছো না নতুন কিছু, কম্পিটিটিভ এজ থাকবে না। র্যাঙ্কিংয়ের একটা তো বিষয় আছেই, র্যাঙ্কিং এগুলো পরে আসে, বাট শুরুতে তোমার ভালো লাগা, যে আমি ক্যাম্পাসে যাচ্ছি এটা আমার ভালো লাগতেছে নাকি, পড়াশোনা মজা আছে নাকি, তারপর র্যাঙ্কিং। ফোর্থ যে জিনিসটা, একটা ভালো ইউনিভার্সিটির সবসময় ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকে। ইনফ্রাস্ট্রাকচার বলতে নর্থ সাউথ কি পরিমাণে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করায় স্টুডেন্টসদেরকে চিন্তা করো। ওদের কত টাইপের ক্লাবস আছে, কত টাইপের ইভেন্টস হয়, জাস্ট টু মেক শিওর দ্যাট দ্য স্টুডেন্টস আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দেয়ার ক্যারিয়ার, তাই না?
এবং দেখো নর্থ সাউথের স্টুডেন্টরা সব বলছে যে ব্যাটে হায়ার হচ্ছে, ইয়াতে হচ্ছে, বিকজ ওদেরকে ওভাবে গ্রুম আপ করা হয়। আমি যখন কানেক্টেড এডুকেশন স্টার্ট করি তখন আমাকে বলা হয় যে তুমি নর্থ সাউথ থেকে বেশি হায়ার করো, বিকজ ওরা ডিটেল ওরিয়েন্টেড বেশি হয়, বিকজ ওদের স্ট্রাকচারটাই এরকম, ওদেরকে ওভাবে পড়ালেখা করায়। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারটাই এরকম, টু প্রডিউস দ্য বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস। তো দেখা যাবে একটা বাজে ইউনিভার্সিটিতে ক্যারিয়ার সাপোর্ট সার্ভিসেস থাকবে না, ওরকম থাকবে না, ইনফ্রাস্ট্রাকচার থাকবে না তোমাকে সাপোর্ট দেওয়ার। তাহলে কি তুমি মানে বেসিক্যালি এগুলো কিন্তু না হলে তুমি জাস্ট গাধাগর্দ হয়ে বের হচ্ছ, বুঝছো না? ঠিক আছে, সো লাস্টে আরেকটা জিনিস, ইউনিভার্সিটিটা হতে পারে ধরো ঢাকার মধ্যে, আর ঢাকার গাজীপুরে পড়ে গেল, তুমি এক কোনায় চলে যাচ্ছ, তুমি পুরো এই সাইড থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছ, বুঝতে পারতেছো? তোমার যদি আমি গাজীপুরে তোমার 4টা বছর স্পেন্ড করাই দিই একই জায়গায়, তোমার কি নেটওয়ার্ক ডেভেলপ হবে? তুমি কি আছো, তুমি ওই যে স্টুডেন্ট কতগুলো যারা ওই ইউনিভার্সিটির মধ্যে, তাদের সাথে আড্ডা দিচ্ছ, তাদের সাথে পড়াশোনা করতেছো, তাদেরকে চিনো, তাদেরকেই জানো, তোমার নেটওয়ার্কে জিরো। বাট আমি যদি এখানে ঢাকার এদিকে এসে পড়ি, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? আমি চাইলে কিন্তু ওয়েস্টার্নে যদি একটা ইভেন্ট হয়, আমি কিন্তু ইজিলি চলে যেতে পারতেছি। আর আমি যদি গাজীপুরে থাকতাম, আরে 2 ঘন্টা ধরে যাবো, তো জ্যাম, তো যাবো না। জিনিসটা বুঝছো? এটা আমার সাথে হইতো, যেরকম আমার কিছু ফ্রেন্ডস ছিল, ওরা মানে অটোয়া, আমি যেরকম অটোয়াতে ছিলাম, অটোতে অনেক দূরে থাকতো, ওরা পড়তো কার্লটন ইউনিভার্সিটি, উইচ ইজ এ গুড ইউনিভার্সিটি। আমি পড়তাম আমার ইউনিভার্সিটি অফ অটোয়া, এটা একদম ডাউনটাউনে। তো ডাউনটাউনে থাকা হচ্ছে মানে আমি সব কিছুর আমার অ্যাক্সেস আছে, তো আমি সারাক্ষণ ইভেন্টসে যেতাম। আর ওরা কি করতো, বাসায় বসে বসে বিরিয়ানি রান্না করতো, কিছু করতো না, বিকজ ওরা অনেক দূরে থাকতো। এত দূর থেকে এসে 1.5 ঘন্টা ট্রাভেল করা ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, তো দ্যাটস দ্য ফান অফ লিভিং ডাউনটাউন ওয়ার ইউনিভার্সিটি ইজ অলসো লোকেটেড ইন দ্য রাইট স্পট। তো দেখছো, তাহলে আমাদের অ্যাডমিশনের প্যাকেজের অবজেক্টিভটা তাহলে কি কি ছিল বলো তারে? নাম্বার 1, আমরা কি করতেছি স্টুডেন্টদের, তারপর হ্যাঁ লোকেশন অ্যান্ড ইউনিভার্সিটি, প্রোগ্রাম সিলেক্ট করার আলটিমেট বেনিফিটটা কি তাহলে? যে গুড গুড গুড, হ্যাঁ, তার ভুল করার যে প্রোগ্রাম চেঞ্জ করতে হতে পারে, ওইটার খরচও কমে যাচ্ছে, দরকার নাই তোর। আর চিন্তা করো, আরও একটা এটার লং টার্ম ইমপ্লিকেশন আছে, তুমি যদি ঠিক প্রোগ্রাম সিলেক্ট করে ফেলো, তার মানে তুমি ভালোবাসতেছো, তুমি কি পড়তেছো, তুমি কি ওইটা ভালোবেসে ফেলে তুমি তাড়াতাড়ি জব পাবা, তাড়াতাড়ি জব পেয়ে তাড়াতাড়ি পিআর পেয়ে যাওয়া। কারণ তুমি যদি একটা প্রোগ্রাম আদৌ ভালোবেসে থাকো, তোমার জব ইন্টারভিউতে তোমার মানে তুমি গ্লো করবা, আরে আই এম প্যাশনেট অ্যাবাউট দিস। হ্যাঁ, তোমাকে দেখলেই বুঝে ফেলবে যে আরে এ তো কাজের মানুষ, ওরা আমি হায়ার করবো, প্লাস তুমি পিআর পেয়ে যাচ্ছ ইজিলি। কিন্তু তুমি যদি প্রোগ্রামটাই নিয়ে প্যাশনেট না হও, তাহলে তো তুমি আলটিমেটলি জবও পাবা না, জবের ইন্টারভিউতে দেখা যাবে যাচ্ছে এই মানুষ শুধু মানে চাকরি একটা পাওয়ার জন্য আসছে। হ্যাঁ, আর আলটিমেটলি জবটাও পাবা না, পিআরটাও পাবা না। আচ্ছা, গুড। লোকেশন সিলেক্ট করার বেনিফিট কি? প্রথমেই সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে সে নেটওয়ার্কিং করতে পারে। গুড। সেকেন্ড বেনিফিট যেটা, যদি সিটির মধ্যে হয় তাহলে অনেক তার সাবজেক্ট রিলেভেন্ট ইভেন্টগুলো সে ইজিলি, না ওইটা ইউনিভার্সিটিতে আসে, লোকেশন আর একটু আগে, যে নেটওয়ার্কিং করতে পারতেছে বিকজ তার এনভায়রনমেন্টটা আছে। তারপর ওই সিটিতে জব অপরচুনিটি বেশি, গ্রোথ অপরচুনিটিস থাকবে। তুমি হয়তো যেতে পারো রাজশাহীতে, বাট রাজশাহীতে কয়টা বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি বলো তো? তাহলে তুমি এক জায়গায় টিচার হলে এক জায়গায় সারা জীবন কাটে দিতে হবে। বাট তুমি যদি ঢাকায় চলে আসো, ইউ হ্যাভ সো মেনি প্রাইভেট ইউনিভার্সিটিস টু বিকাম আ টিচার অ্যাট। তুমি আজকে এটাতে করলা, 3 বছর 4 বছর পরে গিয়ে আরেকটাতে শিফট করার চান্স আছে, একটা হায়ার পে স্কেল, আরেকটা সে তুমি ভালো করতে চাইলে ভালো করতে থাকতে পারবা। বাট রাজশাহীতে তুমি এক জায়গায় গিয়ে স্টাক হয়ে যাচ্ছ। এক্সাম্পলটা বুঝছো? সো ওইটা হচ্ছে লোকেশনের বেনিফিট। আরেকটা হচ্ছে তোমার জব অপরচুনিটি যদি ওখানেই থাকে, তোমার তো আর মুভ করতে হচ্ছে না, আর আলটিমেটলি ওখানেই পিআর পেয়ে যাচ্ছ। দ্যাটস দ্য বেনিফিট। থার্ড, ইউনিভার্সিটিটা বলো তো দেখি। ইউনিভার্সিটি হলো আপনার ক্যাম্পাসের পরিবেশটা হ্যাঁ। সিলেক্ট করে দেখতে হবে। তারপরে আপনার কোর্সের একটা বিষয় আছে, যেখানে বেটার কোর্স থাকবে না অবশ্যই, হ্যাঁ। এরকম। আর
ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর একটা বিষয় আছে স্যার, হুম যেগুলো ভার্সিটির র্যাঙ্কিং অনেক হাই সেগুলোতেই তো সিলেক্ট করবো আমরা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর লাস্টলি হচ্ছে যে ওদের সাপোর্ট, যত ভালো ইউনিভার্সিটি হবে তত ভালো সাপোর্ট হবে, মজা পাবা তত ওখানে পড়ে। ঠিক আছে, এই যে যেরকম ধরো আমি কি বললাম, মাস্টারমাইন্ড ছিল একটা থার্ড ক্লাস স্কুল উত্তরা সেকশনটা, কেন? ওদের কোনো সাপোর্ট, মানে ওই যে প্লেগ্রাউন্ড নাই, মানে এক্সট্রা কারিকুলারের জন্য ক্রিয়েটিভ কোনো কিছু নাই। বাট দেখো একেএস কি জোস প্লেগ্রাউন্ড দিয়ে রাখছে, রাজুক কি ফাটাফাটি একটা সিস্টেম করে রাখছে। ঠিক আছে, দ্যাটস হোয়াটস কল্ড দ্য সাপোর্ট সিস্টেম ফর স্টুডেন্টস টু বিকাম রিয়েলি স্মার্ট। যেমন স্যার ইউকেতে একটা ইউনিভার্সিটি আছে, ওরা সনির সাথে গেম ডেভেলপমেন্ট নিয়ে একটা হ্যাঁ। কোলাবোরেশন আছে। হ্যাঁ, তো যারা গেম ডেভেলপমেন্ট নিয়ে পড়তে চায় ওরা কিন্তু ওই ইউনিভার্সিটি এক্স্যাক্টলি, এটাই সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, আজকে তাহলে অ্যাডমিশন প্যাকেজ পর্যন্ত রাখি। তোমাদের কোনো কোয়েশ্চেন্স আছে? সো তোমরা যখন প্রমোট করবা, প্রমোট দ্য বেনিফিট, অলওয়েজ টক অ্যাবাউট দিস। অফার লেটার একটা বাচ্চা বানাইতে পারে। ঠিক আছে, ডিসিশন মেকিং হিয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা একটা স্টুডেন্ট পারে না, তার ওই পার্সপেক্টিভটা নাই। ওর জাস্ট এখনকার টাইমে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উই নিড টু মেক দ্য রাইট ডিসিশনস। ইউ মেক দ্য রাইট ডিসিশনস, দ্য রাইট আউটপুট উইল কাম। তো আমাদের জব অ্যাজ দি এজেন্ট ইজ টু মেক শিওর দ্য স্টুডেন্ট মেক্স দ্য রাইট ডিসিশন টু চুজ দ্য রাইট প্রোগ্রাম, রাইট লোকেশন, রাইট ইউনিভার্সিটি। অ্যান্ড এটাই আমাদেরকে ইন্ডাস্ট্রি থেকে আলাদা করে। বিকজ মানে এজেন্সি তো যেটা হয়েছে, আইডিপিতে একটা কাউন্সিলর কাজ করতো, পরে গিয়ে এজেন্সি একটা খুঁজছে, এজের একটা কাজ করতো, এজেন্সি একটা গিয়ে খুঁজছে, আমার এখানেও একজন কাজ করতো, খুঁজছে একটা এজেন্সি। ঠিক আছে, তো কতদূর জানবে? ও তো সেকেন্ড হ্যান্ড নলেজ নিয়ে শুরু করতেছে, ওর এত ডেপথে নলেজ নাই। ঠিক আছে, সো দ্যাটস ভেরি মাচ ইট। ওকে।